তাকে ছাড়া আমি কিভাবে থাকবো? এই একটা কথা কখনো তোমাকে ভালো থাকতে দেবে না। কেউ কারো জীবনে অপরিহার্য না। এই সহজ কথাটা যতদিন না তুমি বুঝতে পারবে, ততদিন তুমি ভালো থাকতে পারবে না। সময় সব কিছু বদলে দেয়। এক সময় যেই মানুষটা তোমার সাথে কথা বলতে না পেরে হাউমাউ করে কান্না করত, আজ সেই মানুষটা তোমার 50 বার কল করার পরেও রিসিভ করার সময় পায় না। এক সময় যেই মানুষটা সারা রাত জেগে কথা বলার জন্য অনুরোধ করত, আজ তার চোখে খুব সহজেই ঘুম চলে আসে। এক সময় যে মানুষটা তোমাকে ছাড়া আমার 1 মিনিটও চলে না বলে শক্ত করে জড়িয়ে ধরত, আজ সেই মানুষটা 1 সপ্তাহ পরও যোগাযোগ করার সময় পায় না। এক সময় যে মানুষটা তোমার সব কিছু ভালো লাগতো, আজ সেই মানুষটার তোমার ভালো জিনিসগুলোও অসহ্য লাগে। সময়ের সাথে সাথে পছন্দের মুখটা অপছন্দের হয়ে যায়। সময়ের সাথে সাথে প্রিয় মানুষটা অসহ্য হয়ে যায়। সময়ের সাথে সাথে প্রিয় অভ্যাসগুলো অপ্রিয় হয়ে যায়। শুধু সময়ের সাথে সাথে ভালোবাসাটা ভুলে যাওয়া যায় না। ভালোবাসা ভুলে যাওয়ার দরকার নেই। শুধু যেই মানুষটা এত সহজে বলে দিল সব স্মৃতি, কমিটমেন্ট, আবেগ, অনুভূতি, ভালোবাসা ভুলে গেল, তাকে মনে করে আর কষ্ট পেও না। ভুলে থাকার চেষ্টা করো। দেখবে একদিন মনটা ঠিক শক্ত হয়ে যাবে। যেমন লোহাকে বারবার আগুনে পুড়িয়ে আঘাত করে করে ধারালো অস্ত্র বানানো হয়, তুমি ঠিক তেমন আঘাতে আঘাতে ধারালো অস্ত্র হয়ে যাবে। সময় সব বদলে দেবে। সেই দিন আর আজকের মতো তার ফোন না পেলে মন খারাপ হবে না। সেদিন আর তার সাথে দেখা না হওয়ার জন্য কান্না আসবে না। সেদিন প্রতারকটার কৃতজ্ঞতা জানাবে, কারণ সে তোমাকে ঠকিয়েছে বলেই তুমি এতটা শক্ত হতে পেরেছ। সেদিন তোমাকে কেউ ভাঙতে পারবে না, কারণ পাথরে আঘাত করলে কাঁচই ভাঙে, পাথর না। সে খুব ভালো ছিল। আমার ব্যর্থতা, আমি তাকে আগলে রাখতে পারলাম না। আমি কেমন ভালোবাসলাম তাকে, তার ভালো খারাপ আমি মানতেই পারলাম না। ছি, আমার নিজের প্রতি নিজের রাগ হয়। তার ভালো খারাপ ভালো লাগা যদি আমি মেনেই নিতে না পারি, তাকে কেমন ভালোবাসলাম। ইস, তাকে যদি আগলে রাখতে পারতাম, তার সব ভালো লাগা মন্দ লাগা মেনে নিতে পারতাম, তাহলে হয়তো সে আমাকে ছেড়ে যেত না। আমি কেমন ভালোবাসলাম তাকে, কখনো তার ভালোবাসার মূল্য দেইনি। তার ভালো লাগতো কি জানেন? তার ভালো লাগতো আমি ছাড়া আরো অনেকের সাথে কথা বলতে। তার ভালো লাগতো আমাকে অপেক্ষা করিয়ে অন্যের সাথে কথা বলা। তার ভালো লাগতো আমি আমি যেন তার রাগ ভাঙাই, আমার রাগ সে না ভাঙালেও চলবে। তার ভালো লাগতো সব বন্ধুদের সাথে জমিয়ে সারা রাত আড্ডা দেওয়া। তার ভালো লাগতো সবাইকে ছবি দেওয়া, কিন্তু আমি চাইলেই হাজার বাহানা। তার ভালো লাগতো মিথ্যে কথা বলা। তার ভালো লাগতো পুরাতন প্রেমিকের সাথে কথা বলা। তার ভালো লাগতো, কিন্তু আমাকে ভালো লাগতো সেটাও জানতাম। তার ভালো লাগতো ঘুমের নাম করে আমাকে এড়িয়ে চলা। তার ভালো লাগতো আমাকে কষ্ট দেওয়া। আমি তার সব ভালো লাগে মেনে নিতে পারলাম না। আমি কেমন ভালোবাসলাম তাকে, এজন্যই তো তাকে আগলে রাখতে পারলাম না। আসলে তার ভালো লাগার যে আমি মূল্যই দেইনি। মানুষের ভালো লাগে কি প্রাধান্য দেওয়া লাগে, না হয় সম্পর্ক টিকে না। সম্পর্কে শুধুমাত্র একজনের ভালো লাগার জন্যই অন্যজন অন্ধের মতো ভালোবেসে যায়। হারিয়ে ফেলেছি আমি আমার ভালো লাগাকে। সত্যি সে ভালো ছিল। আমি আজও নীরবে বসে চোখের জল ফেলি। আমাকে তুমি বুঝতে পারোনি, হয়তো বোঝার চেষ্টা করনি বলেই আমাকে তুমি বুঝতে পারোনি। আমার কলিজার প্রতিটা পৃষ্ঠায় এক একটা মহাকাব্য রচনা করে ফেলেছি। একটা বারের জন্য তুমি পড়ে দেখোনি। তবে আমাকে দেওয়া ভালোবাসা কি করুণা ছিল তোমার? আমি তো তোমাকে মন থেকেই ভালোবেসেছিলাম। আজও তোমাকে সত্যিকারের ভালোবাসি। আমার ভালোবাসার কোনো কমতি রাখিনি। তোমাকে সত্যিকার অর্থে আমার ভালোবাসার রাজ্যে রাজা করে রেখেছি। সব কিছুর পরও কেন এইভাবে আমার থেকে দূরে চলে গেলে? সবটাই তো জানতে, কতটা পাগলের মতো তোমাকে ভালোবেসেছি। হায় রে দুনিয়া, এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার কোনো দাম নেই। তোমার দেওয়া ভালোবাসাগুলো হয়তো অভিনয় ছিল, তাই না?
কি দোষ করেছিলাম বলো তো? তোমাকে ভালোবাসাটা কি আমার দোষ ছিল? কিন্তু আমি তো তোমাকে জোর করিনি, আমি একাই তোমাকে ভালোবেসে যাচ্ছিলাম। এটাই ভালো ছিল। কেন দুদিনের জন্য এলে আমার জীবনে? আমাকে ভালোবাসতে যদি তোমার এতটাই অরুচি হয়, তবে কেন তুমি আমাকে মিথ্যে স্বপ্ন দেখালে? তোমার মনে আমি নেই, সেখানে অন্য কেউ, এটা আমাকে বলে দিলেই পারতে। আমি তো দিব্যি ভালোই ছিলাম। আমি আমার একা জীবন আর নীরব ভালোবাসাকে নিয়ে, যে ভালোবাসায় আমি তোমাকে কখনোই কাছে পেতাম না, নিজেকে আড়াল করে তোমাকে রোজ দেখতাম, যে ভালোবাসায় আমি একাই নিজে ভালোবাসার কথাগুলো বিড়বিড় করতাম। তোমাকে আজও খুব মিস করি। শুধু মিস করো না তুমি, আজও তোমার কলের আশায় থাকি। কিন্তু তুমি তো ব্যস্ত থাকো অন্য কাউকে নিয়ে। যে কয়টা দিন তুমি আমার সাথে ছিলে, মনে হচ্ছিল আমি হয়তো জিতে গেছি তোমাকে আমার জীবনে পেয়ে। কিন্তু না, সেটা ছিল ক্ষণিকের জন্য। আমি পেয়েও তোমাকে হারালাম। এর থেকে তোমাকে না পেতাম, তাহলে হয়তো এতটা কষ্ট বুকে কখনোই জমা হতো না, এভাবে একা একা কাঁদতে হতো না। আচ্ছা, একটা কথা বলি, আমার মতো কি তোমাকে অন্য কেউ ভালোবাসতে পারবে? কখনোই পারবে না। তুমি আমার ভালোবাসাটাকে এতটাই ছোট করে দেখেছো যে কখনো আমার ভালোবাসাকে বুঝতে পারোনি। শেষবারের মতো একটা কথা বলবো, কে তোমাকে আমার থেকে এত বেশি ভালোবাসে? কার জন্য তুমি আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? সুখে থাকো তুমি তাকে নিয়ে, আমি না হয় একাই তোমাকে ভালোবাসবো। সম্পর্কটা যখন শুরু হয় তখন আমরা ভীষণ রকমের কেয়ারিং থাকি। সকালে ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত একজন অন্যজনের খাবারের কথা মনে করিয়ে দেই। ব্যাপারটা এমন না যে আমি তাকে খেতে না বললে সে খাবে না। ব্যাপারটা এমন হলো, সম্পর্কের শুরুর দিকে কেয়ার নেওয়া এবং কেয়ার পাওয়া দুটো বিষয়ে ভীষণ রকমের তৃপ্তি পাই। ঘন্টায় 3বার ফোন দেওয়া, দিন শেষে প্রিয় মানুষটার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলা, একজন অসুস্থ হলে আরেকজনের দুশ্চিন্তা হওয়া, সব কিছু একটু অন্যরকম থাকে। মাঝে মাঝে মনে হয় মানুষটাকে ভালোবাসার জন্য এক জীবন যথেষ্ট না। এরপর অল্প অল্প করে সম্পর্কের ডেফিনেশন বদলাতে শুরু করে। কেয়ারিং মানুষগুলো ড্যাম কেয়ার হয়ে যায়, প্রিয় মুখ মুখস্থ হয়ে যায়। রাত জেগে কথা বলার মানুষটা মধ্যরাতে ঘুমাতে শুরু করে। একজন অসুস্থ হওয়ার ব্যাপারটা আরেকজনের কাছে স্বাভাবিক হতে শুরু করে। প্রচণ্ড জ্বরের ঘোরে যে বিপরীত মানুষটা এক সময় মাথায় হাত বুলানোর কথা বলতো, সম্পর্কের বয়স বেড়ে গেলে সেই মানুষটাই একটা নাপা এক্সট্রা খাওয়ার কথা খেয়াল করে না। টিপ পড়লে তোমাকে কি যে সুন্দর লাগে বলা প্রেমিক এক সময় চোখের নিচে পড়ে যাওয়া কালিও খেয়াল করে না। আমরা বেরিয়ে আসতে শুরু করি একটা ফ্যান্টাসির জগৎ থেকে। তারপর একদিন আর সব কিছু আগের মতো চলতে থাকে না, সব কেমন এলোমেলো লাগে। মানুষটা অভ্যাস হয়ে গেলেও এক সময় মানুষটাকে আর আপন লাগে না। হৃৎপিণ্ডবর্তী ভালোবাসা মরে গিয়ে সেখানে অভিযোগ ঢুকতে শুরু করে। আহা, ইনসোমনিয়া জাস্টে ধরে সমস্ত শহরকে। আমরা আশ্রয়হীন থাকতে পারি না, সব সময় একটা আশ্রয় দরকার হয় আমাদের। তারপর আমরা দূরে যেতে শুরু করি, একটা নিরাপদ আশ্রয় খুঁজি, একটু প্রেম খুঁজি, একটু কেয়ারিং চাই। মাঝে মাঝে দূরে চলে যেতে হয়, দূরে চলে যাওয়াটা জরুরি। দূরত্ব সৃষ্টি না হলে মানুষগুলোকে গুরুত্ব বোঝানো যায় না। মাঝে মাঝে নিজেকে আড়াল করে মানুষগুলোকে টের পাইয়ে দিতে হয়। বুকের ভিতরে গভীরে কষ্ট জমে গেলে মানুষ দূরে চলে যায়। জীবনে হুট করে নতুন কাউকে মনে জায়গা দেওয়ার আগে একবার হলেও পুরনো সেই মানুষটার কথা ভেবে নিও, যাকে মনে জায়গা দিয়ে তুমি নির্মমভাবে ঠকেছিলে। তখন হয়তো তুমি ঠিক অতটা বুঝতে পারোনি প্রতারক মানুষটার করা অভিনয়টুকু, যার কারণে মানুষটার কথার মায়া জালে তুমি আটকে গিয়েছিলে। কিন্তু এখনো যদি সেই একইভাবে প্রতারিত হও, তাহলে তুমি এখনো বোকাই আছো। যে ভালোবাসতে চায় তাকেই যে ভালোবাসতে হবে এমনটা তো লেখা নেই। সবাই তো তার সত্যিকার অর্থেই মন থেকে ভালোবাসে না। অনেকের ভালোবাসার কথার পিছনে থাকে অভিনয়, ছলনা ও প্রতারণার মতো বাজে উদ্দেশ্য। সবার মিষ্টি কথায় নিজেকে ভুলতে নেই। তোমার জীবনে অনেকেই ভালোবাসে, কাছে আসতে চাইবে, কিন্তু সবাই তোমাকে সত্যিকার অর্থেই মন থেকে ভালোবাসবে না।
অনেকে শুধুমাত্র অতীত ভুলে থাকার জন্য নতুন কাউকে কাছে পেতে চায়। অনেকের কাছে ভালোবাসা শুধুমাত্র সময় কাটানোর জন্য। যে মানুষটা হুটহাট করে জীবনে চলে আসতে চায়, তার বিদায় বেলাটাও হুটহাট করেই হয়ে যায়। হঠাৎ করে চলে আসা মানুষগুলো সারা জীবন থাকতে আসে না। এরা অনেকটা অতিথি পাখির মতো ক্ষণিকটা সময় মনে নাড়া দিয়ে চলে যায়। অতিথি পাখি যেমন আটকে রাখা যায় না, এদেরও ধরে রাখা যায় না। যে জীবন থেকে চলে যেতে চায় তাকে যেমন জোর করে ধরে রাখতে হয় না, তেমনিভাবে যে জীবনে হঠাৎ করে আসতে চায় তাকেও সাথে সাথেই গ্রহণ করতে হয় না। মানুষটাকে অপেক্ষা করাতে হয়, তার ভালোবাসার পরীক্ষা নিতে হয়। এতে করে সঠিক মানুষটা চিনতে পারা যায়। জীবনে ভুল কোনো মানুষকে ভালোবেসে ঠকে যাওয়া থেকে সারা জীবন একা থাকা অনেক ভালো। এতে করে আর যাই হোক, অন্তত ভুল কোনো মানুষের স্মৃতি নিয়ে সারা জীবন বেড়াতে হয় না। ভুল মানুষের স্মৃতি অনেকটা দেহে ক্ষত দাগের মতো, সারা জীবন চাইলে একাই কাটিয়ে দেয়া যায়। কিন্তু জীবনে ভুল কোনো মানুষের জন্য মায়া নিয়ে কাটিয়ে দেওয়া যায় না। সঠিক মানুষটার জন্য অপেক্ষা করে থাকা যায়, কিন্তু ভুল মানুষটার স্মৃতি নিয়ে থাকা যায় না। ভুল মানুষটার কাছে নির্মমভাবে ঠকে যাওয়ার যন্ত্রণা কঠিন, ভীষণ কঠিন।